ফ্রেন্ডস বলে রাত্রিবেলা নরেন্দ্র মোদী মাঝরাতে যে ভিডিও শেয়ার করছেন, সেখানে সেই ফ্রেন্ডসদেরকে সকালবেলা পুলিশ দিয়ে পেটাচ্ছেন, কাঁদানে গ্যাস ছুটছেন, সেটা কোথাকার একদম সঠিক ফ্রেন্ডশিপ হলো আমরা সত্যিই জানি না। তবে এই ভিডিও আসার পরে কিন্তু আরো সমালোচনা যেন বেড়ে গিয়েছে। নরেন্দ্র মোদী কি আদপেই ছাত্রছাত্রীদের হিতকর্মের জন্য ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, নাকি কোথাও গিয়ে সম্পূর্ণ 20 তারিখের বিষয়টা যেটাকে নিয়ে মুখ খুলছেন দেশের সমস্ত সেলিব্রিটিরা, সেই বিষয়টাকে ভোলানোর চেষ্টা করছেন, সেই বিষয়টাকে যাতে মুছে দেওয়া যায় সেই বিষয়টার চেষ্টা করছেন। এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে অন্যদিকে একদম সরাসরি ওম বিড়লা স্পিকার সংসদে আজকেও কোনোভাবেই কিন্তু কয়েক মিনিটের বেশি থাকতে পারলেন না। আজকে তিনি সর্বসকলে 4 মিনিট ছিলেন। প্রথম সংসদ খোলার পরে তিনি আসেন এবং আজকে 4 মিনিট কেন থাকতে পেরেছিলেন, তার মধ্যে 2-2.5 মিনিট সম্পূর্ণ কার্গিল বিজয় দিবস, আজকে কার্গিল বিজয় দিবস, সেই উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে, সেই জন্য 2-2.5 মিনিট তিনি বসতে পেরেছিলেন এবং সেই প্রস্তাবনাটা যতক্ষণ ছিল ততক্ষণ তিনি ছিলেন। তার পরবর্তীতেই সঙ্গে সঙ্গে যেটা শেষ হয়, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে বিরোধীরা আন্দোলন করতে শুরু করে এবং আজকে রাহুল গান্ধীও সংসদে দাঁড়িয়ে কিছু একটা বলতে চাইছিলেন, তার মাইক অন করা হয়নি অবশ্যই ওম বিড়লার পক্ষ থেকে, কিন্তু তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে মুখ থমথমে অবস্থায় মুখ নিচু করে ওম বিড়লা বেরিয়ে যেতে বাধ্য হলেন। प्रश्नकाल मैंने पूर्व में व्यवस्था दी थी कि प्रश्नकाल सबसे महत्वपूर्ण समय होता है और हमारे माननीय सदस्यगण सरकार से सवाल पूछते हैं, जवाबदेही भी तय करते हैं और अपने क्षेत्र की अपेक्षाएं, आकांक्षाएं, चुनौतियों, कठिनाइयों को भी सदन में प्रश्नकाल के माध्यम से उठाते हैं। मेरा आपसे आग्रह है कि आप प्रश्नकाल में सहयोग करें। आप जिस विषय पर भी चर्चा करना चाहते हैं, नियमों के तहत उस विषय पर चर्चा की अनुमति दी जाएगी। ये मैंने कल भी कहा था, पुनः आप लोगों से आग्रह करता हूँ। मेरा आप लोगों से आग्रह है कि सदन को चलाने में सहयोग करें, सदन में गतिरोध पैदा न करें। सदन संवाद, चर्चा, सहमति असहमति, चिंताओं और मुद्दों को उठाने वाला सदन होता है। मेरा आपसे आग्रह है कि आप सहयोग करेंगे। सदन नहीं चलाना चाहते, सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। এই মুহূর্তে আমরা যা ভিডিও বানাচ্ছি তাতে কিন্তু প্রতিটা ভিডিওতে আপনারা শেষ অবধি কাইন্ডলি থাকুন, তার কারণ অনেক ইনফরমেশন কিন্তু আমরা অবশ্যই এই ভিডিওগুলোতে দিচ্ছি। একটা দুটো ইনফরমেশন নয়, অনেকগুলো ইনফরমেশন জট ডাউন করে আমরা কিন্তু বসছি এবং সম্পূর্ণ ভিডিওতে সেই ইনফরমেশন দিতে থাকছি। তাই শেষ অবধি প্রত্যেকটা ভিডিও এই মুহূর্তে আপনারা দেখুন, চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। আপনারা দেখলেন সেই সময়ের ভিডিও এবং অবশ্যই তার থেকে গুরুত্বপূর্ণ যে খবর বেরিয়ে আসছে, একদম প্রধানমন্ত্রী সদন মে আও এই ধরনের স্লোগান উঠছে। বিরোধীদের যেটা দাবি যে প্রধানমন্ত্রী এনডিএ এর বৈঠকে বক্তব্য রাখতে পারেন, প্রধানমন্ত্রী রাত্রিবেলা ভিডিও বানাতে পারেন, একদম ফ্রেন্ডস বলে বিভিন্ন ধরনের কথা বলতে পারেন, তাহলে তিনি সংসদে এসে এই কথাগুলো কেন বলছেন না? প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত কার্গিল বিজয় দিবস সেদিন যখন শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে সেদিনও পর্যন্ত সংসদে এলেন না, সংসদ অ্যাভয়েড করলেন। কেন এত ভয়, এই প্রশ্ন উঠছে। এবং গুরুত্বপূর্ণ যেটা, নরেন্দ্র মোদী উইক হ্যায় তभी তো পেপার লিক হ্যায়, এই ধরনের স্লোগান কিন্তু বিরোধী সাংসদরা সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে একদম সরাসরি সমচ্চারিত কণ্ঠস্বরে তারা বিভিন্ন স্লোগান তুলেছে। তার মধ্যে অত্যন্ত ইন্টারেস্টিং যেটা, গলি গলি মে শোর হ্যায় মোদি শাহ চোর হ্যায়, অর্থাৎ যে স্লোগান একসময় রাজীব গান্ধী, ভারতবর্ষের প্রাক্তন প্রাইম মিনিস্টার, তার বিরুদ্ধে ছিল গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, সেই স্লোগানটাকে আজকে মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে একদম সংসদে দাঁড়িয়ে কিন্তু যেভাবে প্রোটেস্ট করলেন এবং সেই স্লোগানটাকে টেনে আনলেন, অবশ্যই কোথাও একদম সরাসরি কংগ্রেস বনাম বিজেপি এই মুহূর্তে একটা কনফ্রন্টেশন কিন্তু সেই ছবিটা ধরা পড়লো।
আপনারা শুনলেন উই ওয়ান জাস্টিস এবং গলি গলি মে চোর হ্যায় মোদি শাহ চোর হ্যায় সেই স্লোগান। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা একদম আপনাদের জানাচ্ছি যে ফ্রেন্ডস বলে রাত্রিবেলা নরেন্দ্র মোদী ভিডিও ছাড়ছেন বটে, কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে সৌরভ দাস, তিনি ককরোচ জনতা পার্টির মুখপত্র আপনারা জানেন, এবং তিনি জানাচ্ছেন অদ্ভুত একটা খবর যে রাত্রিবেলা খাবার নিয়ে গিয়েছিল বলে 3জন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। থানায় খাবার দিতে গিয়েছিল, যাদেরকে পুলিশ ডিটেন করেছে তাদেরকে খাবার পৌঁছে দিতে গিয়েছিল যে 3জন, তারা প্রোটেস্টেও যায়নি, তাদেরকে পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এই হচ্ছে বর্তমানে ভারতবর্ষের ফ্রেন্ডস, নরেন্দ্র মোদীর ফ্রেন্ডসদের অবস্থা। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে সকালবেলা আজকে ধ্রুব রাঠি তিনি একটি বক্তব্য দিয়েছেন, এবং তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই যে সরকার চলছে সেখানে সরকার ভুল করছে, যে ধর্মেন্দ্র প্রধানকে এখনো ইস্তফা দিতে বাধ্য করছে না। কি বলছেন ধ্রুব রাঠি? তিনি বলছেন, the longer Narendra Modi waits to remove Dharmendra Pradhan, the worse the situation will get from him। অর্থাৎ একদম সরাসরি এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে আরো খারাপ সিচুয়েশন তার জন্য তৈরি হবে, the worse the situation will get for him। গুরুত্বপূর্ণ ধ্রুব রাঠির বক্তব্য। এবং তারপর তিনি লিখছেন, even BJP voters are getting fed up of his ego and arrogance। অর্থাৎ যারা বিজেপি কে ভোট দিয়েছে তারাও এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছে, তারা তাদের সোশ্যাল হ্যান্ডেলে প্রশ্ন তুলছে যে কেন এখনো পর্যন্ত তার এতটা ইগো যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা আমরা করাবো না কোনো মতেই, আমরা তার জন্য যা করতে হয় করব, আমরা সরাসরি সোনাম ওয়াংচুক তার সঙ্গে কমিউনিকেট করে তার অনশন ভাঙাবো, সেটাতে আমরা রাজি রয়েছি। আমরা ককরোচ জনতা পার্টির সঙ্গে কনস্টিটিউশন ক্লাবে এসে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং বৈঠক করছেন, সেটাতে আমরা রাজি রয়েছি। আমরা মধ্যরাতে নরেন্দ্র মোদী এসে ভিডিও আপলোড করবেন, সেখানে তিনি বিভিন্ন কথাবার্তা বলবেন যে তিনি কিভাবে একদম অ্যাকশন নিয়েছেন নিট পেপার লিক ইস্যুর জন্য, ফাস্ট ট্র্যাক কোর্টে এটা তদন্ত হবে, সেই সমস্ত করতে আমরা রাজি রয়েছি। কিন্তু মূল যেটা দাবি, ছাত্রদের মূল যে দাবিটা এই মুহূর্তে আরো তীব্রতর হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটা কেন করছে না। এবং সেটা বিজেপি ভোটাররাও কিন্তু এই মুহূর্তে খেপে উঠছেন যে এত ইগো, এত অ্যারোগেন্স কিসের, যে আমি সর্বা আমি কারোর কথা শুনে কাজ করব না, এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে এখন কাজ করছে, সেটা ধ্রুব রাঠি লিখছেন। এবং গুরুত্বপূর্ণ জায়গাটা যে ইস্তফা যাতে না দিতে হয় সেই জন্যই কিন্তু সমস্ত ধরনের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যাতে ইস্তফা কোনো মতেই না করাতে হয়। তাই জন্যই কিন্তু এই সিজেপির যে প্রোটেস্ট, সেই সিজেপির প্রোটেস্টটাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদেরকে জানাই সুপ্রিম কোর্টে আজকে সম্পূর্ণ বিষয়টা গিয়েছিল, এবং সেটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত ভিডিও করব। কিন্তু সুপ্রিম কোর্টে যা বিষয়টা বেরিয়ে এসেছে, এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। শুনানি হয়েছে প্রথম শুনানি, এবং পরবর্তী ডেট এসেছে 3rd অগস্ট। অর্থাৎ 3rd অগস্ট পর্যন্ত কি এই আন্দোলন চলবে, নাকি তার আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে? তবে যা সম্পূর্ণ প্রেক্ষাপট তৈরি করছে সরকার, তাদের কাছে কিন্তু লাস্ট অপশন, যদি এই সিচুয়েশন এখনই ঠিক না হয়, এই আন্দোলন এখনই না ভেঙে যায়, তাদের কাছে লাস্ট অপশন প্রথমে পুলিশ দিয়ে মেরে, তারপর ইন্টারনেট বন্ধ করে, তারপর মেট্রো স্টেশন বন্ধ করে, সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করে, তার পরবর্তীতে সোনাম ওয়াংচুককে অনশন ভাঙিয়ে, তার পরবর্তীতে কনস্টিটিউশন ক্লাবে ককরোচ জনতা পার্টি তাদের কথা মতন গিয়ে, তার কারণ জেপি নাড্ডা তাদের বাড়িতে তারা যেতে রাজি হয়নি, তাই কনস্টিটিউশন ক্লাবে তাদের কথা মতন গিয়ে সমস্ত করে কিছু কিন্তু এই মুহূর্তে সরকার যেটা চাইছে যাতে ইস্তফা না করাতে হয়। অর্থাৎ সরকার কোথাও গিয়ে সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু মাঝখান থেকে নড়ে গিয়েছে। ছাত্র যুবদের এই আন্দোলন সরকারকে নড়িয়ে দিয়েছে, এবং গত 12 বছরে এত খারাপ সিচুয়েশন কিন্তু সত্যি নরেন্দ্র মোদীর জন্য তৈরি হয়নি। এবং এই বিষয়টা কিন্তু গতকালকের যে মধ্যরাতে ভিডিও, সেটার পর থেকেই আলোচিত হচ্ছে। সম্পূর্ণটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেভাবে সংসদের মধ্যে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে একদম ভিড় একাট্টা হচ্ছে, প্রত্যেক দিন স্লোগানিং হচ্ছে, কোনোভাবেই ওম বিড়লা বসে থাকতে পারছেন না। আমরা যে ছবিটা প্রতিটা সংসদে দেখি যে একদম টার্গেট করা হয় বিরোধীদেরকে, সেই ছবিটা তো এখন আরো গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, কারণ 26 জন সরাসরি তারা নিয়েছেন এনসিপিআই এর মাধ্যমে, এবং শিন্দে গুটের মাধ্যমে 6 জনকে, তারা তো সরাসরি 26 জনকে নিয়ে নিচ্ছে, তারা এখন আরো শক্তিশালী, কিন্তু কোনো মতেই ফেস করতে পারছেন না বিরোধীদেরকে, সেই জায়গাটা উঠে আসছে, এবং ওম বিড়লা বসতেই পারছেন না কোনোদিন সংসদে। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ককরোচ পার্টির আন্দোলন এখনো চলছে যন্তর মন্তরে, শুধু তাই নয়, সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। আজকে কলকাতাতেও মিছিল রয়েছে, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত, এবং তার সঙ্গে মিজোরাম, মণিপুর, আসাম প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
অক্রোশ পার্টির সমর্থনে আন্দোলন চলছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।